আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে খুব একটা ইম্পোর্টেন্ট বিষয় শেয়ার করতে যাচ্ছি, ফাস্টফুড বিষয়। তো আমি ইউকে বসবাস করছি, ইংল্যান্ডে থাকি। তো বিশেষ করে যারা ইংল্যান্ডে থাকেন তাদের জন্য খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় এই ফাস্টফুডের জন্য। অথবা যারা আপনারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের যদি রিলেটিভ কেউ থাকে বা ফ্রেন্ড যদি কেউ থাকে তাদেরকে এই পরামর্শ দিতে পারেন। দেখেন, আমার এইটা হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টটা আমি ১ সপ্তাহ আগে হাতে পেয়েছি। তো আমি প্রথমে যখন ফর্ম ফিল আপ করতে গেছি অনলাইনে, সবাই জানেন যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় পাসপোর্টের জন্য ইউকে থেকে। তো যখন আমি ফিল আপ করতে গেছি তখন এই জায়গায় এনআইডি দেয়া লাগে। তো এনআইডি যখন আমি দিছি, তো এনআইডির নম্বর দেওয়ার সাথে সাথে এনআইডির সব কিছু ডিটেলস অটোমেটিক চলে আসছে। তো যখন আমি ফাস্টফুডের নম্বরটা দিছি তখন আমার ফাস্টফুডেরটা শো করে না। দেখায় যে এই ফাস্টফুডের নাম, মানে ফাস্টফুডের নম্বর নাম কোনো কিছু মিল হয় না, এই জন্য ফাস্টফুডটা শো করে না। তখন আমি একটা পেরেশানির মধ্যে পড়ে গেছি। দেশে অনেকের সাথে যোগাযোগ করেছি। তো দেখেন, এই জায়গায় আমি বিশেষ করে এই কথাটা বলার কারণই হচ্ছে জালাল থেকে আপনারা মুক্ত কিভাবে হবেন। তো আমি দেশে একজনের সাথে যোগাযোগ করছি। তো উনি বলছেন যে ভাই, আপনার ফাস্টফুডটা ঠিক আছে, এইটা অনলাইনে শো করতে হবে, নাইলে আপনার ফাস্টফুডটা যখন আপনি রিনিউ করতে দিবেন, আমি ম্যানচেস্টারে থাকি, তো ম্যানচেস্টার এম্বাসিতে আমি এটা রিনিউ করার জন্য দেব। তো ওরা বলছে যে যদি আপনি দেন তাইলে একটা ফাস্টফুডটা দেশে আটকাই দিবে, তো এই ফাস্টফুডটা দিবে না। তো এরপর আমি বললাম যে কী করা লাগবে ভাই? বলল যে আপনি যদি আমাদেরকে ২০,০০০ টাকা দেন তাইলে এই পাসপোর্ট আমরা অনলাইনে শো করে দিব। তো আমি বললাম ঠিক আছে, একটু কম নেন ভাই। তো বলল আমাদের ঠিক আছে ১৮,০০০ টাকা। তো কন্ট্যাক্ট হয়েছে ১৮,০০০ টাকা, উনি অনলাইনে শো করে দিবেন। তো ঠিক আছে, ওনাকে আমি দিলাম ১৮,০০০ টাকা। উনি একদিন পরে বলল যে আপনারটা হয়ে গেছে, আপনি এখন জমা দিতে পারবেন। তো আমি চেক করলাম অনলাইনে, আবার ঢুকে ফর্ম ফিল আপ করে আমি পয়সা আগে দিয়ে দিছি। আমি কিন্তু এটা চিন্তা করি নাই যে উনি এরকম করবেন। তো এরপরে আমি অনলাইনে ঢুকে দেখি না, সেমই তো, অনলাইনে তো শো করে না। তখন আমি ওনাকে বললাম, উনি বলল যে এটা সমস্যা নাই ভাই, আপনি শো করেন, আমাদের কথা হয়েছে, আপনি ফর্ম ফিল আপ করে এটা দিয়ে দেন, আপনার হয়ে যাবে। তো আমি এরপরে এমবেসির সাথে যোগাযোগ করি। প্রথমে আমি এমবেসির সাথে যোগাযোগ করে আমি ইমেল করলাম, মেসেজ দিলাম, কোনো আনসার পাইনি। তো আমি সরাসরি ম্যানচেস্টার এমবেসিতে গেলাম। তো ওনারা বলছেন যদি আপনার অটোমেটিক না আসে তাহলে ম্যানুয়াল করে দিতে পারেন। তো আমি এরপরে ঘরে এসে আমি এইটা আমার পাসপোর্ট নম্বর সব কিছু ডিটেলস দিয়ে ম্যানুয়াল করলাম, অটোমেটিক আসুক না। এরপরে আমি ফর্ম ফিল আপ করে একটা ডেট নিলাম। এরপরে আল্লাহর উপরে ভরসা করে আমি এই পাসপোর্টটা রিনিউ করার জন্য দিয়ে দিছি। সবাই জানেন বিদেশে যদি পাসপোর্ট না থাকে তাইলে আপনার কোনো ভ্যালুই নাই। তো এরপর আমি দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ আমার পাসপোর্টটা এসে গেছে। তো আমার মূল কথা হচ্ছে আপনাদেরকে এই কথাটা জানানোর জন্য যে যদি আপনাদের পাসপোর্ট যদি অনলাইনে না আসে, আর যদি আপনার ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড যদি আসে তাইলে কোনো সমস্যা নাই। পাসপোর্ট এবং এনআইডি কার্ডের সাথে যদি মিল থাকে আপনার পাসপোর্ট চলে আসবে। কোনো টেনশন করবেন না, কোনো দালালকে টাকা পয়সা দিবেন না। আপনারা যদি অটোমেটিক পাসপোর্ট না আসে তাইলে ম্যানুয়াল করে ফর্ম ফিল আপ করে এই পাসপোর্টের জন্য আপনারা এমবাসিতে দিতে পারবেন। আপনার নিঃসন্দেহে আপনি থাকেন যে আপনার পাসপোর্ট ইনশাল্লাহ এসে যাবে, বাট এটার এনআইডি এবং পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। আবার এইটা চিন্তা করেন না যে যদি আমার এইটা অনলাইনে আসছে না, তো আমার এই পাসপোর্ট অনলাইনে শো করছে না, তো এই পাসপোর্ট হয়তো আমার নকল বা এরকম কিছু না, এরকম কিছু না। অনেক সময় অনেক পাসপোর্ট এরকম অনলাইনে আসে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।